ধরেই অনেকে প্রবলেম করছে। এখানে একটা লোক আছে লাদেন নাম, গাজীপুরের কমিশনার অনেকদিন ধরেই আমার হাজবেন্ডের এবং ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য এবং আমাদের হতে পারে আমি দেশে আসার সাথে সাথে হয়তো বা অ্যারেস্ট হতে পারে, শোরুমের সিকিউরিটিকে মানে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে, গ্রেফতার করে দেশে এসে আমি এটা নিয়ে তুলকালাম করে ফেলবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সে ক্ষমতায় থাকবে সেটা হইতে পারে না। এই গাজীপুরের পুলিশ কমিশনার অনেক অন্যায় কাজ করছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। গাজীপুরের পুলিশ কমিশনার, হি ইজ দ্য মেইন কালপ্রিট। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন ঠিক এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে হয়তো জেনে গেছেন ইতিমধ্যে যে চিত্রনায়িকা অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা অবগত আছেন যে দেশের বাইরে ছিল মাহিয়া মাহি, শোনা যাচ্ছে তিনি হজ পালন করতে গেছিল এবং সেই হজ পালন শেষে দেশে ফেরার পথেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আজকে 12টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ। ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটনার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের জিএমপি বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং 2 নম্বর আসামি মাহিয়া মাহি। জিএমপি কমিশনারের মোল্লা নজরুল ইসলাম জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট, আক্রান্ত, কুরুচিমূলক এবং মানহানিকর তথ্য প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেছিল পুলিশের নামে মিথ্যা অপবাদ ছড়ানোর জন্য এবং এরই পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে করার মামলায় মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলেছিল আসলে কি বলেছিল লাইভ করে পুলিশের নামে কি মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছিল আপনারা অনেকে হয়তো জানেন না। ফেসবুক লাইভে কি বলেছিল মাহিয়া মাহি, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে চাই। সেই লাইভ ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল, যে কোন লাইভের কারণে আসলে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হলো। চলুন কথা না বলে আমরা সেই লাইভ ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আসসালামু আলাইকুম, আমি তো সৌদি আরবে আছি এই মুহূর্তে, হচ্ছে আমি মক্কাতে আছি। আমি আর আমার হাজব্যান্ড এসেছি ওমরা পালন করতে। আমার হাজব্যান্ড, আসসালামু আলাইকুম। তো আমি অনেকদিন ধরেই ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছিলাম যে আমি ক্রাইম বিটের যারা আছেন আমাকে প্লিজ দয়া করে নক করেন। তো আমার যারা ক্রাইম বিটের যারা সাংবাদিক ভাইরা আছেন অনেকে আমাকে নক করেছেন। আমি সবার কন্ট্যাক্ট নাম্বার রেখেছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে মনে হয় কয়টা বাজে? 5:40। এই মুহূর্তে বাংলাদেশে 5:40 বাজে ভোরবেলা, আর এখানে তো 2:39 বাজে। তো বিষয়টা হচ্ছে গাজীপুরের পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেন করতে চাই। সেটা হচ্ছে আমাদের একটা গাড়ির শোরুম আছে, সেটা হচ্ছে ভাওয়াল কলেজের পাশে আমাদের সনিরাজ কার প্যালেস, এই শোরুমটা আছে। তো এই শোরুম নিয়ে অনেকদিন ধরেই অনেকে প্রবলেম করছে। এখানে একটা লোক আছে লাদেন নাম, ইসমাইল হোসেন ওরফে লাদেন। তো উনি গাজীপুরের কমিশনার অনেকদিন ধরেই আমার হাজবেন্ডের এবং আমার হাজবেন্ডের ফ্যামিলি, মানে এখানে সুলতান ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, সবার পিছনেই লেগেছেন। হ্যাঁ, তো সুলতান ভাইয়ের ভাই হিসেবে যে রকিব সরকার, তার পিছেও লেগেছেন। তো সে 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য এই 1.5 কোটি টাকা সে তার উনি কে যেন, দেলোয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার, উনার মাধ্যমে টাকাটা নেওয়া হয়েছে 1.5 কোটি টাকা, এবং সে আমাদের শোরুমটা দখল করে দিবে এই মর্মে। তো আমরা এই জন্য
কমিশনারের কাছে গেছি, তাকে জিজ্ঞেস করেছি এরকম কিছু কিনা, সে বলছে না এরকম কিছু না। সে বারবার আমাদের শোরুমের কাগজ চাচ্ছে। পুলিশ তো কখনো জায়গা জমির কাগজ নিয়ে ডিল করে না, পুলিশের কাজ ডিল করা, জায়গা জমির কাগজ নিয়ে পুলিশের কাজ না ডিল করা। পুলিশ এই জায়গা জমির বিষয় হবে আদালতের মাধ্যমে, আদালত রায় দিবে, কারো জায়গা থাকলে সে থাকবে, কারো জায়গা না থাকলে সেখান থেকে উচ্ছেদ হয়ে যাবে। এখানে পুলিশ কেন ডিল করবে? এখানে তো পুলিশ ডিল করার বিষয় না। আচ্ছা, তারপরে আমি বিভিন্ন জায়গায় আমি আর আমার হাজবেন্ড অভিযোগ দিয়েছি। আমরা আইজিপির সাথে, আইজিপির ওখানে অভিযোগ করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। এটা কি না অভিযোগ হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি গাজীপুরের কমিশনারকে, নজরুল সাহেবকে, মোল্লা নজরুলকে ফোন করেছেন। ফোন করে বলেছেন যে আপনি জায়গা জমির বিষয় নিয়ে কেন কথা বলবেন, এটা কোর্টের মাধ্যমে হবে, কোর্ট ফয়সালা করবে, আপনি কেন করবেন? তো এই মুহূর্তে আমি কমিশনারকে অনেকবার ফোন করছি, কমিশনার ফোন ধরছেন না এবং ফোন কেটে দিচ্ছেন। আমাদের শোরুমে হামলা করা হয়েছে এখন, এবং আমাদের শোরুম এই যে কি বলে গেট ভাঙা হচ্ছে, কিন্তু গাজীপুরের কোনো পুলিশ কিন্তু এখনো হস্তক্ষেপ করছে না। আমরা পুলিশকে কন্টিনিউ ফোন করছি, ওখানে চাপাতি নিয়ে লোকজন দাঁড়ায় আছে, দাঁড়িয়ে চাপাতি দা এগুলো নিয়ে দাঁড়ায় আছে। আমি এই সমস্ত ভিডিও আমি ফেসবুকে আপলোড করব। পুলিশ কমিশনার একটা দেশের যত বড়ই হোক না কেন, সে কখনো বেআইনি কাজ করতে পারে না। আমি কিছুদিন, যেদিন এর আগে একদিন এরকম হামলা হওয়ার কথা ছিল, আজকে যেটা হচ্ছে, তো সেই জিনিসটা হওয়ার কথা ছিল, তখন আমার হাজবেন্ড জিডি করতে গেছে, ওসি সাহেব জিডি নেয় নাই। ওসি সাহেব আমাদেরকে একটা ফেক জিডি দিচ্ছে, জিডির কাগজ দিয়েছে। তারপর আমি ওসি সাহেবকে বলছি যে যদি আজকে জিডি না করতে পারেন তাহলে আমি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। তবুও তিনি জিডি নেন নাই, একটা ফেক জিডির কাগজ আমাদেরকে দিচ্ছেন। পরের দিন সকালবেলা কমিশনার অ্যাক্টিং করে তাকে কিছুদিনের জন্য ক্লোজ করেছে, যে দেখাইছে যে পুলিশ জিডি নাই দেখে আমরা তাকে ক্লোজ করেছি, কিন্তু এখন আবার ক্লোজ উঠাই দিছে, এবং পরের দিন সে বাধ্য হয়ে জিডি নিতে বাধ্য হয়েছে। তো গাজীপুরের পুলিশ কমিশনার 1.5 কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দিচ্ছে ওই লাদেনকে। আমি এটা লাইভ করতেছি। আমি এখন মক্কাতে আছি, আমি আগামীকালকে ফ্লাইটে বাংলাদেশে আসব, এবং বাংলাদেশে এসে আমি এটা নিয়ে তুলকালাম করে ফেলবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, উনি কখনো অন্যায় কিছু, মানে অন্যায় যে করবে সে যত বড়ই হোক না কেন, সে এই দেশে ক্ষমতায় থাকবে সেটা হইতে পারে না। এই গাজীপুরের পুলিশ কমিশনার অনেক অন্যায় কাজ করছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তিনি জায়গা জমি নিয়ে কন্টিনিউ ধরো। আচ্ছা জি জি ভাই, আসসালামু আলাইকুম। শুনছি, দেখতেছি। আপনি কই? এবং এখানে যে একটা এখানে এই দীপঙ্কর জনি কে, এসআই দীপঙ্কর কি ওখানে আছে না? এসআই দীপঙ্করের নেতৃত্বে এখন আমাদের জায়গাটা দখল হচ্ছে। দীপঙ্করের নেতৃত্বে এখন আমাদের সনিরাজ কার প্যালেস এটা দখল করে দিচ্ছে, এবং এখানে লোকজন চাপাতি নিয়ে দাঁড়ায় আছে, দা নিয়ে দাঁড়ায় আছে, এবং গাজীপুরের কমিশনারকে কন্টিনিউ ফোন দিচ্ছি, সেই বিষয়ে ইনফর্মড, সে কোনো রেসপন্স করছে না। হ্যাঁ, খবর পাইছো নাকি তুমি? ও আচ্ছা, মানে যে আশেপাশের লোকজন আছে ওখান থেকে ভিডিও টিডিও করে পাঠাইতেছে, আমাদের ভিডিও করে পাঠাইতেছে, ই করতেছে, ওরা সামনে দিয়া বাউন্ডারি করতেছে।
সামনে দিয়ে বাউন্ডারি করে গেট হ্যালো, এই ভাইয়া, ওইখানে ওই যে কি আমাদের লোক ওইখানে দরকার না কে নাকি? কে আছে ওখানে সামনে? ইয়া ওখানে ওই কি বলে, আপনারা পুলিশকে ফোন দিছেন? তাহলে কি করা যাবে একটু চিন্তা করতে হবে। হুম এসআই আলমগীরকে দায়িত্ব দিয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওখানে ওখানে ওই যে ওই দাঁড়টা নিয়ে দাঁড়ায় আছে, এগুলোর ছবি তুলে রাখেন। হ্যাঁ চাপাতি নিয়ে দাঁড়ায় আছে, কাছে যান। আপনাকে কি মারবে নাকি? মারলে তখন দেখবো। ঠিক আছে। যান, সাহস করে যান, হ্যাঁ লাইভ লাইভ চলতেছে। সাহস করে যান। ওকে, কমিশনার জড়িত, কমিশনার তো আমরা জানাইছি, কমিশনার আশ্বস্ত করছে এরকম কিছু হবে না বারবার, তারপরও তো এরকমই হইল। হ্যালো, হ্যাঁ ওসাম, ওইখানে শোরুমের সামনে যান আপনারা, যে ভিডিও টিডিও করে রাখেন। আমি এবার ফোন দিতেছি তোমার, ওরা করুক, যা করতেছে করুক। আপনারা ভিডিও করেন, ওই কারা কারা সামনে আছে একদম কাছে যান, মাইক টাইক দিলে পরে দেখা যাবে। আচ্ছা সমস্যা নেই, যান। হ্যাঁ যে নাজমুল ভাইয়া, মামুন সরকার আছে না? মামুন সরকার কে আছে? কে আছে নাম লিখে রাখতে হবে। কে কে আছে নাম লিখে না, নাম লেখা একদম ছবি তুলে। ভিডিও করে রাখেন কে কে আছে, আর এক একজন করে ছবি তুলে রাখেন, যে 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 অবস্থা আছে ছবি তুলে রাখেন। এমন তো ভাবি হয় নাকি, ধোয়া হয় নাই তো? হ্যাঁ, মানে একটু অন্ধকার অন্ধকার, এই কারণে বোঝা যায় না। অন্ধকার থাকুক না, আপনি কাছে যান, এই সামনে যান। রাস্তার ও দূর থেকে আপনাকে মারবে না তো, যদি মারে তখন দেখা যাবে। আর লোক সব চারপাশের সবাইকে বলেন ভিডিও করতে, আপনি সামনে যান, ঠিক আছে। পেছন থেকে মানুষকে বলেন ভিডিও শুরু করে রাখতে। ভিডিও করেন, ভিডিও করেন, ভিডিও করেন। ঠিক আছে, ভিডিও করেন, পরে দেখা যাইতেছে কে কাকে মারতেছে। জি 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 জি। মামুন সরকার কে? ওদের সাথেই তোমাদের ফ্যামিলির কেউ? আত্মীয় হয়, সম্পর্কে বাতি যাবে। পুলিশ কমিশনার ফোন দিচ্ছে না, তুমি কন্টিনিউ পুলিশ কমিশনারকে একটু ফোন ধরতো। এই সবুজ, ওয়ালাইকুম আসসালাম। আমার ওইখানে তো ওই যে শোরুমের সামনে ওরা বাউন্ডারি করতেছে, ওই ইসমাইল লাদেন ওরা। তো তুমি ওই ইটা করো তো, তোমার ওটা আছে কিনা। আমি তো ক্যামেরা, আমার এখানে মনে হয় মোবাইল চেঞ্জ করছি, যে প্রবলেম। হ্যাঁ ঠিক আছে। পুলিশ কমিশনার নাম্বার আছে না? গাজীপুরের পুলিশ কমিশনার, হি ইজ দ্য মেইন কালপ্রিট। একটি গুরুত্বপূর্ণ মনে হলো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। আজকে ভোরে যে বিষয়টি ঘটে গেছে, এই বিষয়টি তো আমরা লাইভ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো এটি পরবর্তী যে স্টেপগুলো হয়েছে, আমরা ওইটা রিপাপু আমার বসে বন্ধু, আছে, হ্যাঁ। রিপাপু বসে আছে। আচ্ছা আমরা একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ পরে ফোন দিচ্ছি। তো আচ্ছা এখনকার সিচুয়েশনটা বলো। বর্তমান যে পরিস্থিতি, এই মুহূর্তে আমাদের যে প্রতিষ্ঠান, যেটি আমরা দীর্ঘদিন যাবৎ আশঙ্কা করছিলাম যে এটি প্রশাসনের হস্তক্ষেপ ছিল, এবং এটা কিন্তু এখন প্রমাণিত। এই মুহূর্তে আমরা সৌদি আরব মক্কায় অবস্থান করছি, এবং বিভিন্ন বার্তা আমাদের কাছে আসছে যে ওইখানে পুলিশ গিয়ে আমার প্রতিষ্ঠানের থাকা কর্মরত নাইট গার্ড, অন্যান্য কর্মচারী যারা আছে তাদেরকে ধরে নিয়ে গেছে।
হ্যাঁ, এবং তাদেরকে উদ্দেশ্য করে পুলিশ বারবার বলতেছে যে আপনারা যারা আছেন এখানে সবাই বের হয়ে যান, বের না হলে গুলি করব। তো আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কোনো ভুল করে থাকি, দেশে প্রচলিত আইনে আমার বিচার হবে, শাস্তি হবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সবসময় এখনো শ্রদ্ধাশীল। তো সেই ধারাবাহিকতা রক্ষা না করে পুলিশের লোকজনের এমন প্রশ্নবিদ্ধ আচরণ আমাদেরকে ব্যথিত করেছে, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সংবাদকর্মীরা আছেন, আমার প্রিয় ভাইয়েরা, দেশবাসী, তো দেখা যাক, আল্লাহ ভরসা। দেখি আমি রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তরে জানিয়েছি। বিষয়টা হচ্ছে আমার কথা হচ্ছে পুলিশ কখনো কি জায়গা কোনো একটা জায়গায় যে জায়গায় ভাবে দখল করতে পারে বা সবাইকে বের করে দিয়ে দিতে পারে? পুলিশ কি কখনো আমার শোরুমের সিকিউরিটিকে মানে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে, গ্রেফতার করতে পারে কোনো রকমের কোনো মামলা ছাড়া, কোনো কিছু ছাড়া? তাহলে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে। আমাদের যেই শোরুম প্রশ্নবিদ্ধ, যে শোরুম নিয়ে এত প্রশ্নবিদ্ধ পুলিশ হচ্ছে, গাজীপুরের পুলিশ, তাহলে তারা কেন এই শোরুমের আশেপাশে যে আমাদের লোকজনকে ধরে ফেলতেছে, সবাইকে ধরপাকড় করতেছে? যেটা আমরা আশঙ্কা করেছি, আমরা জিডি করেছি যে আমাদের প্রথমে এরকম ধরপাকড় করা হবে, তো এরকম ধরপাকড় চলতেছে। এবং আমাদের হতে পারে আমি দেশে আসার সাথে সাথে হয়তো বা অ্যারেস্ট হতে পারে, আমরা অ্যারেস্ট হতে পারি, হোয়াটএভার যা হবে ইনশাল্লাহ আমরা ফেস করব। আপনারা সবাই, দেশবাসীকে আমি, আমার যত সাংবাদিক ভাইরা আছেন, আমি সবাইকে আমার তরফ থেকে বলতে চাই, পুলিশ কেন জায়গা জমির বিষয়ে কেন হস্তক্ষেপ করবে? কেন আপনারা আমি এখন তারা রাইট নাও সনিরাজ মানে আমাদের যে গাড়ির শোরুম, সেই শোরুমের মধ্যে বা তারা ভেতরে কেন, মানে ভেতরে ঢুকে কেন আমাদের লোকজনকে ধরে নিয়ে গেল? তারা আইসিটি মামলার মধ্যে আসছে নাকি? ভিডিও মানে যদি আমি লাইভ করে থাকি অথবা আমি কোনো অন্যায় করে থাকি বা আমার হাজবেন্ড অন্যায় করে থাকে, আমাদের শাস্তি হবে, কিন্তু কেন সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছে? কি উদ্দেশ্যে? আমি সবাইকে মানে এটা হচ্ছে লাস্ট আপডেট, আমি সবাইকে আপডেট দিয়ে রাখছি, কারণ আমি জানি না দেশে ফেরার পরে আমার ফ্লাইট একটু পরে, আমি সকালে বাংলাদেশে নামবো, ল্যান্ড করব। ল্যান্ড করার পরে আমি জানি না আমাদের অবস্থা কি হবে, হতে পারে আমাদের অ্যারেস্ট করতে পারে, বাট আপনারা সবাই সত্যের সাথে থাকবেন, পুরো দেশবাসী আমাদের সাথে থাকবেন, এটুকু চাওয়া, এটুকু লাস্ট আপডেট। আর পরবর্তীতে আরো কিছু হলে আমরা জানাবো। আর পুলিশ মানে ওই তো বললাম যে জায়গা জমির কাগজ নিয়ে পুলিশ কতদিন ধরে খালি ডাকতেছে, মানে জায়গা জমির কাগজ তারা দেখবে, তারা মানে কেন? এটা কোর্ট থেকে আসবে, কোর্ট ফয়সালা করবে। আর আমাদের এই জায়গা নিয়ে স্ট্যাটাস কো আছে অলরেডি, তো কোর্টের মানে আদেশ অমান্য মানে করতেছে পুলিশ, কেন এগুলোতে হেল্প করতেছে? আমার যে অভিযোগ ছিল এটা কিন্তু সত্যের দিকেই যাচ্ছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে যদি আরো কোনো কিছু হয় সেটা নিয়ে আবার আমি লাইভ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনাদের কেমন মনে হয় তা কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং প্রতিদিন সকল আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।